আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরেকটা ক্যানাল ফিশিংয়ে আপনাদের স্বাগত। আজকে নতুন মাছ, চিংড়ি মাছ কিন্তু হচ্ছে, ভালোই চিংড়ি মাছ কিন্তু পেয়েছে শুনলাম। আর শীতের শুরুতে নদ নদীর পানি শুকিয়ে যায়, ওই সময় কিন্তু আসলে যে ক্যানালে পানি থাকে সে পানিগুলো শুকিয়ে যায়, যার ফলে কিন্তু এই মাছ সেখানে আটকিয়ে যায় এবং এগুলো ছেকে কিন্তু আসলে মাছ ধরতেছে ভাইরা। দেখতে খুব ভালো লাগতেছে। আর বিশেষ করে আজকে ছোট মাছের পাশাপাশি কিন্তু চিংড়ি মাছও হচ্ছে, সেটাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছ কিন্তু ওনারা বিক্রি করবে না, কারণ এই মাছের প্রচুর স্বাদ। এগুলো কিন্তু তারা তাদের খাওয়ার জন্যই কিন্তু ধরতেছে। ভালোই লাগতেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর মাছ, ছোট্ট একটি ক্যানালের ভিতরে কিন্তু এত মাছ হবে আসলে বোঝা যাচ্ছিল দেখে। পানিগুলো কিন্তু পাকা ধানের জমিতে ফেলতেছে। দেখেন মাঠ, পুরা মাঠ।
পেয়েছো বাবু? কি মাছ গো? একটু দেখাও দেখাও, একটু দেখাও। ও আচ্ছা আচ্ছা, তেলাপিয়ার বাচ্চা তাই তো? ঠিক আছে, যাও। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, ট্যাংরা মাছ খুবই সুস্বাদু। আসলে এই ক্যানালের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ দেশীয় জাতের মাছ, আর এই দেশীয় জাতের মাছ কিন্তু তারা ধরতেছে। হ্যাঁ, ময়া মাছ, ট্যাংরা মাছ এবং চিংড়ি মাছও পেয়েছেন না? হ্যাঁ, চিংড়ি মাছও, পুঁটি মাছ আছে, এছাড়া খলসা, টাকি মাছ, এইসব ধরনের মাছ কিন্তু তারা পেয়েছে। বিশেষ করে এই মাছ কিন্তু খুবই সুস্বাদু। শীতের এই শেষের সময় যখন ক্যানালের পানি শুকিয়ে যায় তখন কিন্তু তারা ছেঁকে মাছ ধরে, যেখানে পানি আছে সেখানে মাছ আছে। আর এই মাছগুলো মূলত প্রচুর স্বাদ হয়। মূলত যেসব ক্যানালে মাছ আসলে থাকে সেগুলো কিন্তু 5-6 কেজির নিচে না, প্রচুর পরিমাণ মাছ থাকে এসব ক্যানালে। কারণ যখন বর্ষার শেষের দিকে আর মাছ কিন্তু নদীতে ফিরতে পারে না, তখন এরকম ছোট জলাশয়ে মাছ কিন্তু আশ্রয় নেয়। আর সেগুলো মূলতই কিন্তু এখানে ধরা পড়ে যখন আপনার পানিগুলো ছেঁকে নেওয়া হয়। বিশেষ করে দেশীয় জাতের মাছ। আর এখানে কিন্তু বড় মাছ না, সব ছোট মাছ। ছোট মাছগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদু হয়। জালে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মাছ হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিতামাতার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, তাদের ভালোবাসবেন, এতে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আর সব থেকে বড় কথা, পিতামাতার আসলে যাদের পিতামাতা আছে তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, কারণ পিতামাতা ছাড়া এই পৃথিবীতে কেউই আপনার আপন হতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবার দিকে খেয়াল রাখবেন, নিজের আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবেন এবং যখনই সময় পাবেন তখনই প্রকৃতির কাছে আসার চেষ্টা করবেন, মনটা ভালো লাগবে দেখবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।